পেট ভরে যায় কিন্তু মুখের কৃত্রিমিটার আমরা আরো খাই। মাত্র 50 টাকায় পাওয়া যাচ্ছে 8 প্রকারের ভর্তা ও ডালের সাথে আনলিমিটেড ভাত। 120 টাকায় পাওয়া যাচ্ছে গরুর মাংসের প্যাকেজ। টাকা না থাকলে ফ্রিতে খাওয়ানো হয় ক্ষুধার্তদের। শুক্রবারে খাওয়ার পর দেওয়া হয় উপহার। প্রত্যেক সপ্তাহে শুক্রবারে দুপুর 1টা থেকে 12টা তৈরি খাবারের পর আপনি কিছু না কিছু উপহার পাইবেন। গামছা পাইতে পারেন, মিষ্টি পাইতে পারেন, দই পাইতে পারেন, কোক পাইতে পারেন, ইনটেক পানি পাইতে পারেন। আমরা গত সপ্তাহে গামছা দিছি, এই সপ্তাহে আমরা মিষ্টি দিছি। হ্যাঁ, আপনি প্রত্যেক সপ্তাহে কিছু না কিছু পাইবেন। আর আমাদের কাছে একটা সিস্টেম কি, এই হোটেলে আপনি যদি খাবারের আগে বা পরে যদি বলেন আমার কাছে টাকা নাই, সে ব্যক্তি খেয়ে যেতে পারবে, তার জন্য কোনো বাধা নেই। বছর 2 আগে রমিজা চালু করেছিলেন এই অভিনব রেস্টুরেন্টটি। তখন সারাদিনে বিক্রি হতো 3 থেকে 4 কেজি চালের ভাত, আর এখন বিক্রি হয় 110 থেকে 115 কেজি চালের ভাত। এক সময় দৈনিক বিক্রি হতো 700 থেকে 800 টাকা। 2 বছর এসে সেই বিক্রি দাঁড়িয়েছে 60 থেকে 70 হাজার টাকায়। আমার যেটুকু থাকে সীমিত ওটুকু আমি আপনাদের দোয়ায় চলতে পারি। মানুষ যে কম রেটে খায়, যে গরিবরা ভালো, গরিব আসে, বড় লোক আসে, সবাই আসে কম রেটে খায়, সবাই মন খুশি হয়। এটা খুশি হলে আল্লাহ খুশি হয়, আমারও ভালো লাগে, আমারও খুব আনন্দ লাগে। সবাই খায় একটা আনন্দ দেয়। এই মুরগ পোলাও 150 টাকা, ওটার লগে একটা রোস আছে, আর সাদা পোলাও, একটা আরসি আছে 250 লিটারের, আর একটা ডিম আছে, সালাদ দেয়, পেট সিপি খাওয়াইছি মাত্র 150 টাকা। এটা মনে করেন মাঝে মাঝে অর্ডার দেয় গার্মেন্টসে। কালকে রাত্রে 8টা বাজার খেয়ে গেছে 30 জন। এটা এত বলার বাইরে খুশি হয়েছে। আমার এই নিয়ে প্রচুর পরিমাণ খাওয়া দাওয়া হয়নি। 4 থেকে 6 বস্তা আমার চাল যায় সকাল 6টা থেকে 10 কেজি চাল। গরুর মাংস যা এলো 25 কেজি 30 কেজি রান্নায় মনে করেন 1-1.5 মিনিট। তো আমার ছেলে গরুর মাংস বেশি একটা লাভ হয়। তাও গরিব মানুষ সবাই কম দামে রেডি খাইতে পারে না, আমার এনে মানুষ খাইতে আমি। গাজীপুর মহানগরীর নাওজর ফ্লাইওভারের পাশে অবস্থিত ছোট এই রেস্টুরেন্টটির নাম হযরত শাহ চন্দ্রপুরী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে ব্যবহার করা হয় মাটির প্লেট, গ্লাস ও বাটি। আর সবচেয়ে বড় কথা হলো যে এই দোকানটা যার নামে নামকরণ করা, উনি একজন জামানার মুজাদ্দিদ, তার মহান অলি, ওনার নামে এই দোকানটার নামকরণ। অলির দরবারে মাটির হাঙ্কিতে খানাটা দেয়, তাহলে এটা দরবারের ওই সিস্টেমে ওইভাবে ওই হোটেলটা করা হয়েছে মানসম্পন্নভাবে, যেন মানুষের অল্প মূল্যে বা কারো টাকা না থাকলে এই জায়গায় এমনিতে মাগনা খাওয়ানো হয় তাকে। সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত চলে রমিজার হোটেল। এই কাজে তাকে সহযোগিতা করে তার ছোট ছেলে বাবু। এই ব্যবসা করার মাধ্যমে যে আমি আমার 2টা ছেলে বাইরেও পাঠাইছি, 9 লাখ টাকা আমি খরচ করছি এই ব্যবসা। আমার ছোট ছেলে যে বর্তমানে এই দোকান চালাইতেছে, মনে করেন 4 লাখ টাকা খরচ করে 6 লাখ টাকা আমি বাইরে করেছি। আর 70,000 টাকার বেতন আছে বাইরে রেস্টুরেন্ট চাকরি। ভালো লাগে না এই বাংলাদেশে রমিজার রান্নার হাতে যেন জাদু আছে। তার হোটেলে খাওয়ার জন্য ঘন্টাখানেক লাইনে দাঁড়িয়ে থাকতেও রাজি আছেন বলে জানিয়েছেন এখানে খেতে আসা ভোজন রসিকরা। এখানে আর পরে আসলে আর পাবো না বা সময় মেনটেন করতে পারবো না, এই জন্য আমরা 11:30টায় আমরা লাঞ্চ করে নিচ্ছি। মানে এই খাবারটা আশেপাশে কোথাও পাবো না, এই জন্য আমরা 2টার মানে 1টার খাবার বা 2টার সময়ের খাবার আমরা 11:30টায় খাচ্ছি। এখানে খাবার যেগুলো প্রস্তুত করা হয় বা আমাদের কাছে পরিবেশন করা হয় সবগুলো খাবারই হচ্ছে আমাদের সামনে তৈরি করা। আমার কাছে মনে হয়েছে অন্যান্য জায়গার চেয়ে এখানে মানসম্পন্ন এবং দামে সস্তা। 170 টাকায় 8 রকমের ভর্তা দিয়ে গরুর গোশত দিয়ে আপনি খাবার খাইতে পারতেছেন। ঢাকা শহর কোনো বড় বড় হোটেলে চালটা ব্যবহার করে না। আমি গুলিস্তানে ওখানে নাম করা হোটেলে খাইছি, গোলশানে খাইছি, বনানী খাইছি, সব জায়গায় আমি খাইছি, নরসিংদী খাইছি, উত্তরাতে সব দেখছি, কিন্তু এর মতো কোথায় আমি পাইনি। রমিজার অধীনে এখন কাজ করেন 10 জন কর্মচারী। তাদের প্রতিদিনের বেতন প্রতিদিনই পরিশোধ করা হয়। তার এই রেস্টুরেন্টে স্বল্প মূল্যে খাওয়া যায় ব্রয়লার মুরগি, ছোট মাছ, বড় মাছ ও চিংড়ি মাছ। সবকিছু কমপ্লিটলি বেতন টেতন সবই দেয়। কর্মচারী আমরা হিসাবে অনেক ধন্য মনে করি। মালিক পাইছি অনেক ভালো একটা, কোনো দোষ করলেও ক্ষমা করে দেয় সাথে সাথে। অনেক ধরনের কাস্টমার আসছে, কেউ মির্জাগঞ্জ থেকে আসে, টুঙ্গি থেকে আসছে, কোনাবাড়ি থেকে আসছে, মিরপুর, গাজীপুর, সব জায়গা থেকে লোক আসছে। এখানে কাজ করি আমরা 5 জন লেবার। আমি কুটা বাস্তা করি, মাঝে মাঝে রান্নার হেল্প করে দেই, আবার ভাত বাড়ি, সব কাজে আমি একটু সাহায্য করি। খাবার দাবার দেই, ভাত তরকারি দেই, গ্লাস পানি দেই, এই কাম। এখানে খুব সুন্দর পরিবেশে রান্না বান্না হয়। এখানে আমি ভাত টাত পাকাই এবং খাবার পরিবেশন করি, এবং মনে করেন গরম গরম খাবার হয়। আধা ঘন্টা 20 মিনিট পর পর গরম ভাত 1 পাতিল করে নামানো হয়। এখানে আল্লাহর রহমতে প্রতিদিন 100 কেজি চাল পাক হয় এবং খাবার পরিবেশটা খুব ভালো হয়। এখানে কিছুক্ষণ পর পর 20 কেজি বা আধা ঘন্টা পর পর যেটাই খাবেন গরম গরম পাওয়া যায়। হ্যাঁ, এখানে সবকিছু টাটকা। গরুর মাংস, হাঁসের মাংস, আপনার চিংড়ি মাছ আছে, গুড়া মাছ আছে, ভাজা মাছ আছে, মানে বাসি কোনো খাবার নাই। যা খাবেন সব টাটকাই খাবার পাওয়া যায়। রমিজা 10 বছর বয়সে মাদারীপুর থেকে বধূ বেশে আসেন গাজীপুরের বাসন ভোগড়া এলাকায়।
সে সময় তার স্বামী জাহাঙ্গীর আলম ছিলেন একটি কাপড়ের দোকানের কর্মচারী। আমার স্বামী অনেক ভালো লোক, ব্যবসা আমাকে সব হেই দিয়ে দিছে, ছেলেকে নিয়ে চলতে পারি না। তাও আগে মনে করেন এক গার্মেন্টসের কাপড়ের দোকানে টঙ্গি বাজার হাজি মার্কেটে কাজ করতো। পরে আমাকে মনে করেন ফ্যামিলির একটু বড়, আমার শ্বশুর শাশুড়ি আছে, আমার 3 পোলা ফার্ম। পরে মনে করেন ব্যবসা দেওয়ার পরে মাশাআল্লাহ অনেক ভালো আছি।